মিজানের পাল্লাটা কতটুকু বড়? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে মিজানের পাল্লাটা একটু দেখায় দেন। আপনি যে মিজানের পাল্লা কাল কিয়ামতের দিন কায়েম করবেন, মানুষের নেক এবং বুদ্ধি মাপবেন, মিজানের পাল্লাটা কতটুকু বড় আপনি একটু আমাকে দেখায় দেন। যেহেতু রমজান মাস চলতেছে, একটা গুরুত্বপূর্ণ মাস আমাদের মাঝে চলতেছে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে পার পাওয়ার জন্য আমাদের এই রোজা, এই নামাজ যথেষ্ট না। রোজা এবং নামাজ আমাদের জান্নাতে যাওয়া সহজ, রাস্তা সহজ করে দেয়। বাকি আমি আমার জিন্দিগির যতই ইবাদত করি না কেন, আমার ইবাদত দ্বারা কাল কিয়ামতের দিন যেই মিজানের পাল্লা কায়েম করা হবে, এই মিজানের পাল্লা ভারী করা সম্ভব, ভারী করা সম্ভব। প্রথমত আসি, আমাদের সকলে জানা আছে যে একটা কিয়ামত হবে। পৃথিবী যখন সব শেষ হয়ে যাবে, কোনো কালেমা পড়নেওয়ালা পৃথিবীতে একজনও থাকবে না, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীটাকে ধ্বংস করে দেবেন, কিয়ামতের ব্যবস্থা করবেন, হাসরের মাঠের ব্যবস্থা করবেন, হাসরের মাঠের ব্যবস্থা করবেন। এটা আল্লাহ তাআলা ওয়াদা, এটা আল্লাহ তাআলা আয়াত আছে, রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিন লা রাইবা ফীহ। আবার অপর একটা আরেক আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলেন, فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون। হাশরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে, সবাইকে একত্র করবেন। সবাইকে একত্র করার পর প্রত্যেকের আমল নামাকে উপস্থাপনা করা হবে, প্রত্যেকের আমল নামাকে উপস্থাপনা করা হবে। এরপরে আমল নামাকে মাপার জন্য আল্লাহ রব্বুল আলামিন মিজানের পাল্লার ব্যবস্থা করবেন, মিজানের পাল্লার ব্যবস্থা করবেন। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন মানুষের আমল নামা মাপার জন্য মিজানের পাল্লা কায়েম করবেন। মিজানের পাল্লাটা কতটুকু বড়? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বললেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে মিজানের পাল্লাটা একটু দেখায় দেন। আপনি যে মিজানের পাল্লা কাল কিয়ামতের দিন কায়েম করবেন, মানুষের নেক এবং বুদ্ধি মাপবেন, মিজানের পাল্লাটা কতটুকু বড় আপনি একটু আমাকে দেখায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দাউদ, এটা তোমার দেখার কোনো বিষয় না, এটা আমার কুদরতি বিষয়। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। এটা আমার কুদরতি বিষয়, আমি কিভাবে বানাইছি, কতটুকু বড় বানাইছি, এটা তোমার তো জানার কোনো প্রয়োজন নাই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নাসুর বান্দা হয়ে আল্লাহ তাআলার কাছে বললেন, আল্লাহ, আমার দেখার খুব ইচ্ছা, আপনি তো আমাকে দেখায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্যায়ে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা রাখলেন এবং বললেন যে, দাউদ, তুমি এত বড় এই যে এই মিজানের পাল্লা, এটা তুমি তোমার এই চামড়ার চোখ দ্বারা তুমি দেখতে পারবে না। তোমাকে অন্তর্চক্ষু দ্বারা আমি তোমাকে দেখাবো, এই চামড়ার চোখ দ্বারা তোমার দেখার ক্ষমতা হয় নাই, বা পৃথিবীর কারো এই চামড়ার চোখ দ্বারা এই মিজানের পাল্লা দেখার ক্ষমতা নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, তুমি তোমার চোখটাকে বন্ধ করো, তুমি তোমার চোখ বন্ধ করো, আমি তোমার অন্তর্চক্ষু খুলে দেই, তুমি আমার মিজানের পাল্লাটা দেখো। যখন আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর্চক্ষু খুলে দিলেন, আমরা সকলে জানি মানুষের অন্তর্চক্ষু আছে, এই বিষয়ে আমি বিস্তারিত আলোচনায় যাব না, যে কয়েকটা সময় মানুষের অন্তর্চক্ষু খুলে যায়, এটা আরেক আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শোনার পর আল্লাহ রাব্বুল আলামিন ওনার কথা রাখলেন, বললেন যে, দাউদ, তুমি তোমার চক্ষু বন্ধ করো, চামড়ার চক্ষু বন্ধ করো। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর্চক্ষু খুলে দিলেন। যখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের পাল্লা অন্তর্চক্ষু দ্বারা দেখলেন, যখন তখন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশ হয়ে গেলেন, যখন তখন বেহুশ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, যাও দাউদকে হুশ করো, জিজ্ঞাসা করো সে বেহুশ হয়ে গেল কেন, সে কেন বেহুশ হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আসার পর ওনাকে হুশ করলেন, হুশ করার পর বললেন, হে আল্লাহ নবী দাউদ, আপনি বেহুশ হয়ে গেলেন কেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীর কাঁপনিতে নিয়ে বলতেছেন যে, আমি যা দেখলাম, মিজানের পাল্লা যেটা আমি দেখলাম, আল্লাহ আমাকে অন্তর্চক্ষু দ্বারা দেখাইলো, একটা মানুষ, এর আগে বলি যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যেটা দেখেছি, পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্ব, পূর্ব পশ্চিম, আসমান থেকে জমিন, এই পৃথিবী থেকে 7 গুণ বড় আল্লাহ রাব্বুল আলামিনের এক একটা মিজানের পাল্লা। সুবহানাল্লাহ। মিজানের এক একটা পাল্লা এই পৃথিবী থেকে 7 গুণ বড়।
সুতরাং একটা মানুষ যদি একবারে পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সারা জিন্দেগি সেজদায় কাটায় দেয়, এরপরেও এই মিজানের পাল্লা পরিপূর্ণ করা সম্ভব। এজন্য আমি বেহুশ হয়ে গেছি, হতাশ হয়ে গেছি, কিভাবে বান্দা সে রেহাই পাবে। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে সান্ত্বনা দিয়ে বলেন, দাউদ, ঘাবড়ানোর কিছু নাই, আমি কখন কাকে কোন উসিলায় মাফ করে দিই সেটা আমি জানি। আমি মানুষকে বিভিন্ন উসিলায় মাফ করে দিই। একটা বেশ্যা মহিলাকে, একটা কুকুরকে পানি পান করার জন্য আমি তাকে মাফ করে দিছি। এরকম ভাবে আমি বিভিন্ন উসিলায় মানুষকে মাফ করে দিই, বিভিন্ন উসিলায় মানুষকে মাফ করে দিই। সুতরাং আমরা এই যে পৃথিবীতে আছি, জীবিত আছি, আমরা আমাদের এই টুকটাক আমল দ্বারা এই মিজানের পাল্লা ডান দিকে বাড়ি করা আমাদের জন্য সহজ নয়। তবে আল্লাহ তাআলার কাছে ওসিলা চাওয়া, মাধ্যম চাওয়া। তো এই রমজান মাসে ওসিলা চাওয়ার বড় একটা মাধ্যম হলো রমজান মাসে বেশি থেকে বেশি দান সদকার হারকে বেড়ে দেওয়া, বেশি থেকে বেশি দান সদকা করা। কারণ দান সদকার দ্বারা আল্লাহ রব্বুল আলামিনের গুসা নিভে যায়, রাগ নিভে যায়। আমি এই যে জিন্দিগিতে গুনাহ করতে করতে আল্লাহ রব্বুল আলামিনকে আমি নারাজ করে ফেললাম, তো আল্লাহ রব্বুল আলামিন আমার এই দানের কারণে ওনার রাগটা নিভে যায়। তো আল্লাহ রব্বুল আলামিন যখন রাগ চলে যায়, আমার প্রতি ওনার রহমতের দৃষ্টি দেন, সুবহানাল্লাহ, আমার প্রতি ওনার রহমতের দৃষ্টি দেন। এই জন্য এই রমজানটাকে কাজে লাগানো দানের মাধ্যমে যেভাবে পারে আমি দান সদকাকে বাড়াই দিই, দান সদকা বাড়াই দিই। দান সদকা নিয়ে মাত্র কয়েকটা আলোচনা করে আমি বয়ান শেষ করব। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকে কি বলেন? মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে পাকে আয়াত বলতেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় খরচ করে তাদের উদাহরণ কি? কামাসালি হাববাতিন, তারা একটা বীজ রোপণ করলো, একটা বীজ রোপণ করলো। এই বীজ থেকে এরকম ভাবে গাছ হলো। এই গাছের 7টা দানা হলো, গাছের 7টা দানা হলো। প্রত্যেকটা দানায় 100টা করে, প্রত্যেকটা দানায় 100টা করে ফল হলো, দান হলো বা গম হলো, আমি যেটাই বুঝি। তাহলে 7টা দানায় কয়টা হলো? 700, প্রত্যেক দানায় 100। একটা বীজ রোপণ করলাম, এখান থেকে গাছ হলো, গাছের 7টা ডাল হলো, এখান থেকে প্রত্যেকটা ডালে এরকমভাবে 100 করে, প্রত্যেকটা ডালে 100 করে ফল হলো। অর্থাৎ প্রত্যেকটা ডালে তাহলে কত করে হলো? 100, 100 গুণ 700 মানে 700, 100 গুণ 7 মানে 700। তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 টাকা দান করলো, আল্লাহ রব্বুল আলামিন তার এই দানকে বাড়াইতে বাড়াইতে 700 টাকা দান করা সমপরিমাণ সওয়াব দান। কোরআনের আয়াত, আমার কোনো কথা না, হাদিসের কথা না, কোরআনের আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? যে মানুষের সাধ্য অনুযায়ী দান করা, সাধ্য, রসুলের হাদিস, সাধ্য অনুযায়ী দান করা। কাল কিয়ামতের দিন যখন মানুষ এই বিভীষিকাময় মুহূর্তে একত্রিত হবে, একত্রিত হওয়ার পর সে যখন ডান দিকে তাকাবে, সে শুধু লক্ষ্য করবে এই টুকটাক আমলগুলো আছে, এগুলো ছাড়া আর কিছুই দেখা যায় না। যখন সে বাম দিকে তাকাবে, তখন সে লক্ষ্য করবে তার বডি ছাড়া আর কিছুই দেখা যায় না। যখন সে সামনের দিকে লক্ষ্য করবে, তখন সে দেখবে বিশাল এক জাহান্নাম তার সামনে উপস্থিত, বিশাল এক জাহান্নাম তার সামনে উপস্থিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, ফাত্তাকুন নার, সুতরাং তোমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করো, যদিও সেটা একটা খেজুরের মাধ্যমে হয়। অর্থাৎ একটা খেজুর দান করে হলেও তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কঠিনভাবে বিনয়ের সাথে এই হাদিসটা বর্ণনা করেছে। সুতরাং আমার সাধ্য অনুযায়ী আমাকে দান করা, আমার সাধ্য নাই, আমি গরিব, বাস আমার সাধ্য অনুযায়ী 5 টাকাও আমি দান করব, সাধ্য অনুযায়ী আমি 10 টাকা দান করব, সাধ্য অনুযায়ী আমি 100 টাকা দান করব, সাধ্য বেশি দিছে 1000 টাকা আমি দান করব, চেষ্টা করা। এরপরে আসি আল্লাহ রব্বুল আলামিন যেটাকে বললাম as-সাদাকাতু তুতফিউ গাদাবা রাব্বি, দানের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের গুসা নিভে যায়, দানের মাধ্যমে আল্লাহ তাআলা গুসা নিভে যায়। এরপরে আবার আরেকটা হাদিস আছে, as-সাদাকাতু তুতফিউল খতিআতা, দান মানুষের পিছনে সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়, যেমনই ভাবে আগুন পানি, এরকম ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। দান মানুষের পিছনে গুনাহ খাতা মাফ করে দেয়, যেমনই ভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। এই জন্য
আমরা বেশি থেকে বেশি দান করব। এরপরে আসি যে আমরা মানুষ যখন কবরে যায়, কবরে যাওয়ার পর আল কবর রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার, হয়তো আমাদের কবরগুলো জান্নাতের কোন একটা বাগান হবে, টুকরো হবে, অথবা জাহান্নামের গর্ত হবে। যদি আল্লাহ না করুক, যদি আমার কবর জাহান্নামের গর্ত হয়, তাহলে এই জাহান্নাম থেকে আমার কবরের মাঝে একটা দরজা ফিট করা থাকবে। তো এই দরজাটা খুলে দেওয়া হবে, জাহান্নাম থেকে কঠিন তপ্ত তাপ এই কবরের ভিতরে আসতে আসতে এই কবরটাও গরম হয়ে যাবে। নাউজুবিল্লাহ। জাহান্নামের আযাবের কারণে এই কবরটাও কি হয়ে যাবে? গরম হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দান করে আল্লাহ রাব্বুল আলামিন দানের এই ওসিলায় কবরের ব্যক্তিকে জাহান্নামের ওই তপ্ত আগুন থেকে, ওই তপ্ত হাওয়া থেকে হেফাজত করেন। সুবহান, রাসূলের স্পষ্ট হাদিস। সুতরাং এই দানের অবদান সব জায়গায় সমানভাবে বেশি। এরপরে আসি, অনেক তো হাদিস, অনেক, সবগুলো এখানে বলা যাবে না। তবে এখন বিষয়টা হলো যে আমরা রমজান মাসে কেন দান বেশি করব? রমজান মাসে দানটা আমরা কেন বেশি করব? রাসূলের একটা হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে একটা স্পেশাল ভিআইপি একটা ঘর আছে, একটা বিল্ডিং থাকবে। যে ঘরটা থাকবে গ্লাসের, বাইরে থেকে ভিতরে সব দেখা যাবে, ভিতর থেকে বাইরে সব দেখা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা বর্ণনা করেন, এক বিদুইন গ্রাম্য সাহাবী সে বলে ফেললো, হে আল্লাহর রাসূল, এই ঘরটা কার? এই বিল্ডিংটা কার? এই ভিআইপি স্পেশাল বিল্ডিংটা কার হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ভালো কথা বলে, রোজা রাখে এবং সে দান সদকা করে এবং রাত্রিতে সে তাহাজ্জুদের নামাজ পড়ে, নফল নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই ভিআইপি ঘরটা দান করেন। সুবহানাল্লাহ। এই যে চারটা কথা বললাম, ভালো কথা বলা, রোজা রাখা, রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়া, সদকা করা, এই চারোটা ইবাদত কিন্তু রমজান মাসেই সম্ভব। চারোটা ইবাদত রমজান মাসে সম্ভব। সুতরাং রমজান মাসে বেশি থেকে বেশি সদকা করা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় রমজানের বাইরে দানের দিক দিয়ে সবচেয়ে বেশি অগ্রগামী ছিলেন। রমজান আসলে উনি বিনা হিসাবে দান করতেন। যখনই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ওনার কাছে আসতেন, কোরআন শরীফ ওনারা যখন শ্রবণ করতেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ শোনাতেন। তো এরপরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনা হিসাবে দান করতেন। সুতরাং রমজান যদি গুরুত্ব না থাকতো, তাহলে তো রাসূল অবশ্যই রমজানে অন্যান্য মাসের চেয়ে বেশি দান করতেন না। অবশ্যই রমজানের গুরুত্ব বেশি দেখাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বেশি থেকে বেশি দান করতেন। আর আমরা সকলে জানি রমজানে 1/70, মানে সোজা কথা যেটা বলি, 1/70 মানে অন্যান্য সময়ের ফরজ রমজানে একটা ফরজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন 70টা ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব দেন। রমজান ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের দান, মুমিনের নেকি, মুমিনের আমল 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। আর রমজানে যেটা কত হাজার গুণ বৃদ্ধি করেন, এটা আমাদের গণার বাহিরে, আমাদের নলেজের বাহিরে। এই জন্য রমজানটাকে আমরা কি করব? রমজানের কদর করব। আমাদের যে যাকাত, ফিতরা যেগুলো আছে, আমরা রমজানে আদায় করার চেষ্টা করব, বেশি থেকে বেশি দান করার চেষ্টা করব, এবং আমরা চেষ্টা করব আমাদের ফ্যামিলির মধ্য থেকে আজকে যারা কবরবাসী হয়ে গিয়েছে, ওনারা আমাদের দিকে এই রমজানের উসিলা আরো বেশি তাকিয়ে আছে, যাতে করে আমরা এই রমজানে ওনাদের জন্য কোরআন খতম করি, যেরকমভাবে সদকা দেই, দান করি। এতে করে আমাদের মৃত মুর্দা কবরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আশা করা যায় মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই রমজানে বেশি থেকে বেশি দান করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।